আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কি ভিডিও দিয়েছি। তো এটি হলো সর্বাশক্তি সর্বা চাণ্ডালিনী পাতালবাসী যক্ষ নাগরানী। তো চাণ্ডালী বান বশীকরণ মন্ত্র, এটা বশীকরণও কাজ হয়, আরও বিভিন্ন কাজ হয়। আপনারা যদি নিজে বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে। তো আমি বশীকরণটা কিভাবে করতে হবে সেটা আমি বলে দেবো। এটা দিয়ে কিন্তু মারণ উচ্চাটন অনেক ধরনের কাজ হয়। তো আমি কিন্তু সেগুলো বিষয়ে যাব না, আমি কিন্তু বশীকরণের ক্ষেত্রেই যাব। আর এই ভিডিওটা খুব মূল্যবান ভিডিও, তো আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, কেননা এটি ছেড়ে দিলে আপনারা কিন্তু খুব বড় একটি মিস্টেক করে দিবেন। তো সবাই পুরোটাই দেখবেন। তো আপনারা যারা আমার এই চ্যানেলটি নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো আপনারা তো আমি কমেন্ট করতে বললেও তো কমেন্ট করেন না, আপনারা নিজের স্বার্থের জন্যই কমেন্ট করেন, শুধু অনুমতির জন্য। এমনি ভালো লাগলো কি খারাপ লাগলো কিছুই বলেন না, আপনারা শুধু নিজেদের স্বার্থটাই দেখেন। অন্যের কিছু আপনাদেরকে কিছু যে দিচ্ছি, আমার কাছে যে আমি কাজগুলো আপনাকে এগুলো বিদ্যাগুলো দিচ্ছি, আমার কোনো প্রাধান্যই রাখছেন না আপনারা। তো আমি কিন্তু আপনাদেরকে পয়সার বিনিময়ে কিন্তু কাউকে বিদ্যা দিচ্ছি না, আমি যেটা দিচ্ছি ওটা মন থেকেই দিচ্ছি। তো আমি যখন আপনাকে ভালোবেসে একটা ভিডিও দিচ্ছি, আপনারাও ভালোবেসে একটা করে লাইক, একটা করে কমেন্ট, একটা করে শেয়ার দিতে আপনার কিন্তু সময় লাগবে না। আমি যে কষ্ট করে একটা ভিডিও বানাই, কী আশায় বানাই? আপনাদের ভালোবাসা, এটাই তো। তো সেই ভালোবাসাটা আমি যথেষ্ট পাচ্ছি, সেটা আপনারাই বুঝতে পারছেন যে কীরকম কী ভালোবাসা আপনারা দিচ্ছেন। আপনারা শুধু নিজের স্বার্থটাই বোঝেন, অন্যের স্বার্থ অন্যের ভালো আপনারা চান না। তো যাই হোক, এগুলো কথা বলবো না, বললে আবার আপনারা বলবেন যে আমি ভালো না খারাপ। তো এটি কিন্তু আপনাদের যারা গুরু আছে, গুরুদের কাছ থেকেই আপনাদেরকে কিন্তু অনুমতিটা নিতে হবে। আর যারা গুরু দীক্ষা বা গুরুর অনুমতি নেওয়া নাই, তারা কিভাবে কি কাজ করবেন, নিজ দায়িত্বে কিন্তু কাজটা করবেন। আমি কিংবা আমার এই চ্যানেল এই কাজ করতে ব্যাঘাত ঘটলে কিন্তু দায়িত্ব থাকবে না, কেননা এটি একটা নিষিদ্ধ ভয়ঙ্কর বিদ্যা। তো এটি যারা অল্প বিদ্যায় বিদ্যিত শিক্ষিত তারা কিন্তু কখনোই প্রয়োগ করতে যাবেন না। তো আসুন, স্ক্রিনে আমি মন্ত্রটা দিয়ে দিয়েছি, আপনারা মন্ত্রটা একবার দেখে নিন। তো বশীকরণ মন্ত্র, তো মন্ত্রটা পড়ে শোনাই। সর্বা শক্তি সর্বা চাণ্ডালিনী পাতালবাসী যক্ষ নাগরানী চৌনমুখী আধা চাহুনি, তার উপরে পুষ্পা রমণী পঞ্চ পাণ্ডব ভীমের হুঙ্কার, রামের হাতে রাবণের ভস্মার, ডাকি তোরে মোর বানে, বানের জোড়ে অমুকের মন টানে, ডানে টানে চাণ্ডালিনী বামে পদ্ম রানী, ছাড় 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 তোর বাপ মার ঘর গৃহ ছাড়, ছাড় 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 তোর মাও মাসি ছাড়, মোর বান যদি লড়ে চড়ে, দোহাই কামাখ্যা মায়ের জনির জল মহাদেবের চরণে পড়ে, দোহাই ৩৩ কোটি দেবতা। আর একবার পড়ে শুনাই। সর্বশক্তি সর্বা চাণ্ডালিনী পাতালবাসী যক্ষ নাগরানী চৌনমুখী আধা চাহুনি, তার উপরে পুষ্প রমণী পঞ্চ পাণ্ডব ভীমের হুঙ্কার, রামের হাতে রাবণের ভস্মার, ডাকি তোরে মোর বানে, বানের জোড়ে অমুকের মন টানে, ডানে টানে চাণ্ডালি বামে পদ্ম রানী, ছাড় 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 তোর বাপ মার ঘর গৃহ ছাড়, ছাড় 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 তোর মা ও মাসি ছাড়, মোর বান যদি লড়ে চড়ে, দোহাই কামাখ্যা মায়ের জনির জল মহাদেবের চরণে পড়ে, দোহাই ৩৩ কোটি দেবতা। তো নিয়মটি আপনারা নিচে দেখতে পাচ্ছেন। মন্ত্রটি অমাবস্যার রাতে মুখস্থ করতে হবে। পরিপূর্ণ তান্ত্রিক আচার অনুযায়ী ভূতনাথ দেবের মন্দিরে যথাযথ ভাগ প্রদান করে এরপর দক্ষিণ পূর্ব কোণে আসনে ২১১১ বার পাঠ করা হলে মন্ত্র সিদ্ধ হবে। এটি কিন্তু স্বয়ংসিদ্ধ না, এটি একটি বীজ মন্ত্র, বানের বীজ, এটি কিন্তু খুব খতরনাক। কিন্তু এরপর যখন প্রয়োজন হবে, যাকে বশীভূত করবেন প্রয়োজন হবে, তার দিকে তাকিয়ে মন্ত্রটি ৩ বার পাঠ করে ফুঁক মারলেই যাকে বশীভূত করতে চান সে আপনার বশ মানবে ও হুকুম বাধ্যগত হবে। আপনি যেটি বলবেন সেটাই কিন্তু শুনতে হয়, কিন্তু বাধ্য। তো এটা কিন্তু আপনারা নিজেদের জন্য করতে পারেন, অপরের জন্যও কিন্তু করতে পারেন। তো সেটি আপনারা বুদ্ধি খাটিয়ে করবেন।
কেননা আপনারা যেরকম চলবেন আমাকেও সেরকম চলতে হবে। আমি তো আপনাদেরকে অনেক কিছুই দিলাম, মন থেকে অনেক কিছুই বুঝিয়ে দিলাম, তো এত বুঝিয়ে তো আমার কোনো লাভ হচ্ছে না। কেননা আপনারা যেমন নিজের স্বার্থটা দেখছেন, এখন থেকে আমাকেও স্বার্থটা দেখতে হবে। তো কিছু কথা বলে দিই। ভূতনাথ মন্দির, তো ভূতনাথ মন্দিরটা অবশ্যই শ্মশানে হতে হবে। যদি শ্মশানে না থাকে তো ভূতনাথের একটা প্রতিশ্রুতি করে বা ভূতনাথের নামে ভোগ দিবেন। ভূতনাথ কিন্তু শ্মশানে থাকে, এটা মাথায় রাখবেন। আর শিবেরই আর এক রূপ ভূতনাথ, বুঝতে পারলেন? তো এইভাবে কাজটি আপনারা করবেন, সিদ্ধ করবেন, অবশ্যই আপনাদের কাজ হবে। তো আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।